কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে অন্যকে গো নয় রতনকে রতনে চেনে অন্যকে গো নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় দেখুন ওমরে এই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অনেক ধনী ঘরের একটা মেয়ে আর আল্লাহ রসুল খুব গরিব ঘরের একটা ছেলে আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বিবাহ করতে চাই আমি আপনার সঙ্গে বিয়ে করতে চাই তখন আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি আমার থেকে অনেক বড় একটা ফ্যামিলির মেয়ে বড় লোক ঘরের মেয়ে তুমি আমার সঙ্গে কেন বিবাহ করতে চাইছো হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি চাই আমি আপনার সঙ্গে বিবাহ করে আপনার সঙ্গে আমি জান্নাতে যেতে চাই আর রতনকে তো রতনেই চিনতে পারে তাই আমি আপনার সঙ্গে বিবাহ করে আমি আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই এবার দেখুন যে কি ঘটনা ঘটছে সাংসারিক জীবনে বিয়ে হবার পরে সাংসারিক জীবনে কি ঘটনা ঘটছে দেখুন যাতে রসুলের বিন্দু মাত্র কোনো বেয়াদবি না হয়ে যায় আল্লাহ রসুল দিন প্রচারের জন্য চলে যেতেন অনেক রাত্রে বাড়ি ফিরতেন মা খাদিজা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারতেন না জানি না রসুল বাইরে গিয়েছেন কোন কাফের কোন বেদিন কোন মুশরিক আল্লাহ রসুলের গায়ে আঘাত করে আল্লাহ রসুলকে পাগল বলে পাথর মারে এই চিন্তায় ঘুম হতো না প্রিয় কবি কি লিখছে সুন্দরভাবে শুনুন দিনের দাওয়াত দিতে নবী যায় গদরে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গদরে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা চকাতে বারে সাথে দরজা খুলে যায় দরজা চকাতে বারে সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে গেলে এবং অনেক রাতে যখন ফিরে আসবেন অনেক রাতে যখন বাড়ি আসবেন মা আয়েশা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘুমাতে পারেন না জানে আল্লাহ রাসূল যদি দরজায় একবার টোকা দেয় আর দ্বিতীয়বার টোকা যেন না দিতে হয় আমি দরজা খুলে দেব তাই না
এমন সংসার করতেন, এমন জীবনযাপন করতেন। আর আমাদের ঘরের স্বামীরা যদি একটু বাইরে যায় আর এসে দরজা যদি ভেঙেও ফেলে, আমরা কেউ উঠবো না। এমন মানে ঘুম আমরা দেব, আমাদের ঘুম ভাঙবে না। দরজা টোকা দিয়ে দিয়ে ভেঙে ফেললেও ঘুম ভাঙবে না। কিন্তু আপনাদের স্বামীরা যারা বাইরে থাকে, তাদেরা অনেক রাত্রে যখন আসবে বা যখনই আসবে, যেন সঙ্গে সঙ্গে তাদের তাজিম, তাদের খেদমত, সেবাতে যেন আপনারা নিযুক্ত হয়ে যাবেন। তাহলে আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। প্রিয় কবি তারপর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে কি বলছে শুনুন। বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবরে শোয়াবে আমার জুবা কাফন করে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার স্বামী, আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই, আপনার আমাকে কিছু দিতে হবে না। কারণ যখন আল্লাহ রসুলের জন্য দরজা খুললেন মা খাদিজা, তখন দেখে পরনে একটা কাপড় কিন্তু 70 জায়গায় 72 জায়গায় তালি দেওয়া, ছেঁড়া ফাটা এমনভাবে ছিঁড়ে গেছে, সেটা আর সেলাই করার মতো পরিস্থিতি নেই। আল্লাহ রসুলের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে আর বলছে, খাদিজা, আমি স্বামী হয়ে তোমাকে কিছু দিতে পারলাম না। তুমি যে পরনে যে বোরখাটা, যে কাপড়টা পরে আছো, এটা এত ছিঁড়ে গেছে, আমি দেখে আমার মনটা বড় কেঁদে উঠেছে। আমি স্বামী হয়ে কিছুই করতে পারলাম না। এখন মা খাদিজা কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কিচ্ছু লাগবে না, আমার কিছুই দিতে হবে না। আমি আপনার ভালোবাসায়, আপনার ব্যবহারে আমি খুশি। শুধু 3টে চাওয়া পাওয়া আছে আপনার কাছে, এই 3টে চাওয়া পাওয়া আমার রাখতেই হবে। তখন রসুল বলছেন, কি চাওয়া খাদিজা, তুমি আমাকে বলো। দেখুন খাদিজা আল্লাহ রসুলের কাছে কি চাইছে, কি আবদার করেছে, একটু ছন্দের মাধ্যমে শুনুন। বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবরে শোয়াবে আমার জুবা কাফন করে। কবরের চারিপাশে ঘুরবে বেটে, কবরে জানালা পারে আমার পিছে থাকবে বসে ফেরেশতাদের সওয়ালের সময়, থাকবে বসে ফেরেশতাদের সওয়ালের সময়। কবরের ওই কঠিন আযাব বড় ভয়ের হয়, কবরের ওই কঠিন আযাব বড় ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আমার স্বামী, আমার কিচ্ছু দিতে হবে না, আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু লাগবে যখন আমি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাব, আমি দুনিয়া থেকে যেদিন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমার আজরাইল যখন আমার জাহানটা কবজ করে নিয়ে চলে যাবে, সেদিন দুনিয়ার কোনো কাফন দিয়ে যেন আমাকে জড়ানো না হয়, দুনিয়ার কোনো কাফন দিয়ে যেন আমাকে না জড়িয়ে দেওয়া হয়। আমি খাদিজা, আমার একটাই আবদার রসুল তোমার কাছে, যেন তোমার গায়ের জুব্বা দিয়ে যেন আমার কাফনটা করা হয়, প্রথম আবদার। দ্বিতীয় আবদার বলছেন, আমাকে যখন কবরে শোয়ানো হবে, শোয়ানোর আগে রসুল তুমি একবার নিজে কবরে নেমে কবরের চারপাশটা একটু ঘুরবে, যাতে করে খাদিজার কবর যখন 2 দিক দিয়ে মাটি চাপতে আসবে, আপনার পায়ের এই ছোঁয়াতে যেন কবর আমার পিষতে না পারে, আমার কষ্ট দিতে না পারে। 3 নম্বর শর্ত হলো, যখন মুনকার নাকির ফারিস্তা যখন আসবে, ওই সওয়ালের সময় আমার কবরে আপনার উপস্থিত থাকতে হবে, যাতে করে আপনার বরকতে, আপনার উসিলাতে আমি সওয়ালের জবাবটা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে দিতে পারি। এই 3টে আবদার রাখতে হবে। আল্লাহ রসুল দেখুন সেই 3টে আবদার রাখলেন। তারপর আল্লাহ পাক দুনিয়াতে একজন নারীর সালাম পাঠিয়েছিলেন, সেই ছিলেন এই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত বড় তিনি একটু মর্যাদাবানী ছিলেন, এত বড় সম্মানী তিনি ছিলেন। দেখুন প্রিয় কবি সুন্দর ভাষায় কি লিখছেন, যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে, তত পারে আসমানের দিকে যায় রে ঘোরে। কত বড় কথা দেখুন,
আমরা মরে গেলে সাধারণত কি করি? মরে গেলে আমরা সাধারণত সেই মুখটাকে কিবলার দিকে মুখটা ঘুরিয়ে দিই, কিবলার দিকে মুখটা আমরা ঘুরিয়ে দিই। কিন্তু মা খাদিজার কিবলার দিকে মুখ হয় না, মা খাদিজার কিবলার দিকে মুখ হচ্ছে না। কেন? আল্লাহ কি ঘোষণা দিচ্ছে শুনুন, যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে তত পারে আসমানের দিকে চাইরে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তা কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তা কিছু নাই। খাদিজাকে দেখব বলে আমি সর্বদা, খাদিজাকে দেখব বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা। যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়।